Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. গতকাল থেকে বিকাশ ভবন উত্তাল হয়েছিল যোগ্য চাকরি প্রার্থীদের বিক্ষোভে। বিকাশ ভবন ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক শিক্ষিকারা। রাত্রি যাপন করেন খোলা আকাশের নিচে রাস্তার ওপর। আজ সকাল থেকে একই অবস্থা দেখা যায়। বিকাশ ভবনের সামনে বসে পড়ে তারা বিক্ষোভ দেখান। বিকাশ ভবনে যারা কর্মরত তাদেরকে পুলিশের তরফ থেকে আইডেন্টি কার্ড দেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। গতকাল বিকাশ ভবনের সামনে যে গেটটি ভেঙে গিয়েছিল তারও মেরামতের কাজ চলছে। প্রার্থীদের দাবি, যতক্ষণ না সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু না প্রকাশ করা হলে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর সাথে সাথে সমাজের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করেন, রাজনৈতিক পতাকা ছাড়া যে সমস্ত নেতৃত্ব আমাদের পাশে এসে দাঁড়াবে তাদেরকে আমরা স্বাগত জানাবো। ইতিমধ্যেই বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব ঘটনাস্থলে যান। অপরদিকে রাজ্যের পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রায় সাফাই দেওয়ার মতো সাংবাদিক বৈঠক করেন। তারা জানান, পুলিশ অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আটকে থাকা বিকাশ ভবনে কর্মরত কর্মীদের কথা ভেবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা নিয়ে তেমন কোনো পদক্ষেপের বিষয় জানানো হলো না। আপনাদের ন্যায্য যে অধিকার, আপনাদেরকে ন্যায্য জায়গা থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে, আর আপনাদেরকে লড়াই, আজকে এই লড়াই পূর্ণ সমর্থন জানিয়ে আমরা অন্তত 3জন বিধায়ক এসেছি। আমিও একটা স্কুলের টিচার, আমিও একজন দক্ষিণ দিনাজপুর, অনেকে এসেছেন এখানে, তারা জানেন আমিও একটা হাই স্কুলের টিচার। সত্যি একটা টিচার হতে গেলে তার যে কত পরিশ্রম, একটা মেরিট লিস্টে নাম তুলতে গেলে কত পরিশ্রম করতে হয়, সেটা যারা ন্যায্যভাবে, এই যে আপনারা যারা এখানে আছেন আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু যারা এখানে আশেপাশে যারা হটকারিতা, যেভাবে আপনাদের উপরে অত্যাচার হয়েছিল সেখানে সেদিনও সেই রকম মানে পুলিশ প্রশাসন আপনাদের উপরে অত্যাচার করেছিল। আমরা যে কয়েকজন বিধানসভায় আমরা দেখছিলাম টিভিতে, যে কয়েকজন আমরা ছিলাম প্রায় 8-10 জন সোমেনদা সহ, আমরা কিন্তু লালবাজারের গেটে আমরা কিন্তু সেদিন আন্দোলনে বসি এবং সেদিন আমাদেরকে গ্রেফতার করা হয়। তবুও কিন্তু আমরা দমিনি। আপনাদের জন্য আমাদেরকে যদি জেলেও পাঠাতে হয়, আমরা কিন্তু সেদিন এটাও বলেছিলাম। আমাদের আজকের মঞ্চ যে বাধা হচ্ছে, কালকে আপনারা জানেন প্রতি মিডিয়াতে দেখা হচ্ছে যে পুলিশের নির্মম একটি মানে নির্যাতন পুলিশে চালানো হয়েছিল শিক্ষক শিক্ষিকা নির্বিচারে সকলের ওপরে। আমাদের শিক্ষিকাদের ওপরে পুরুষ পুলিশেরা লাঠিচার্জ করেছে, নির্বিচারে জামা কাপড় ছিঁড়েছে, শ্লীলতা হানি করেছে, তাদের প্রাইভেট পার্টে তারা আঘাত করেছে, হাত দিয়েছে এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের, গলগল করে রক্ত বেরিয়েছে, চোখে আঘাত করা হয়েছে, তার দৃষ্টিশক্তি রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, সেন্সলেস হয়ে পড়ে আছে, পা হাত ভেঙে দেওয়া হয়েছে। এবং আমাদের একজন তপশিলি উপজাতি সম্প্রদায়ের আমাদের একজন সহযোদ্ধা, তাকেও পায়ে এমনভাবে আঘাত করা হয়েছে তার পা ভেঙে গেছে। তো এই যে পুলিশি নির্মম অত্যাচার, তার প্রতিবাদে আমরা আজকে একটি ধিক্কার সভা আহ্বান করেছি। এই ধিক্কার সভায় 2016 যারা চাকরিজীবী ছিলেন, যাদের চাকরি চলে গেছে, দলমত নির্বিশেষে তারা যে কোনো পরিবারেরই হোক না কেন আমাদের এখানে আসতে পারেন, সেই পরিবারের লোকজন আসতে পারেন, আমরা তাদেরকে কিন্তু এখানে ইনভাইট করেছি। একদমই না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না যে কোনো রাজনীতির বা ভোটের প্রচার চালানো হচ্ছে। এটা হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য বা পুনর্বহাল তাদের চাকরিতে শপথে রাখার জন্য আমরা সকলকে আহ্বান জানিয়েছি। তারাই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই দাবি চাকরি সমস্ত আমরা একেবারেই অরাজনৈতিক ভাবে সর্বসাধারণকে, সমাজের সকল স্তরকে দলমত নির্বিশেষে প্রত্যেককে আহ্বান জানিয়েছি। তারা শুধু আমাদের সঙ্গে থাকার যে সমর্থনটা, সেই সমর্থন কিভাবে জানাবেন, আমাদের সঙ্গে তারা কিভাবে সহমত পোষণ করবেন এবং সহযোগিতা করবেন, সেইটুকু তাদের বক্তব্য রাখার জন্যই আমরা বা সমর্থনের জন্যই আমরা সকলকে আহ্বান জানিয়েছি। রূপা কর্মকার, গৌরান্ডি আরকেএস ইনস্টিটিউশন, আসানসোল। খুব বেদনার সঙ্গে দুঃখের সঙ্গে
বলতে বাধ্য হচ্ছি যে তৃণমূল সরকার আর বিজেপি সরকারের কোথাও পার্থক্য নেই। তার কারণ যে কোনো আন্দোলনে বিজেপি রাতের বেলা অপারেশন নাইট করে, মারধর করা, অ্যারেস্ট করা ঠিক একই কায়দায় তৃণমূল রাতের বেলা যারা ভবিষ্যতের কারিগর তৈরি করার কাজ করেন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যারা ক্লাসরুমে থাকার কথা, আগামী প্রজন্মকে ভবিষ্যতের বাংলার আরেকটা বিধানচন্দ্র রায় বানাবার কথা, তাদের ধন্না দিতে হচ্ছে। আর তাদের যে নির্মমভাবে লাঠিপেটা করা হলো, রক্তবার করে দেওয়া হলো, টানা হেঁচড়া করা হলো, এর নিন্দার ভাষা নেই। আমরা সমগ্র বাংলাবাসী, আমি কংগ্রেসের হতে পারি, কিন্তু আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন বাংলার সচেতনশীল মানুষ যারা আছেন তারা প্রতিবাদে সামিল হবেন। নিজের বাড়ির বাচ্চা ছেলেটার কথা মনে করে আয়নার সামনে দাঁড়িয়ে সত্যিই যদি আপনারা মনে করেন যে ব্যভিচারী অত্যাচারী এই বাংলার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাহলে আগামীকাল থেকে নিজের মতো করে প্রতিবাদ করুন। ঝান্ডা ছেড়ে দিয়ে, রং ছেড়ে দিয়ে প্রতিবাদ করুন। আমি অবাক হয়ে যাচ্ছি, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রীকে কেন বরখাস্ত করছেন না? আপনার সময় এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থেকেছে, বিপুল পরিমাণে করাপশন হয়েছে, তার পরিণামে শিক্ষা দপ্তর জেলে, এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী জেলে। পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল। গতকাল যেভাবে করেছে আপনারা সবাই দেখেছেন, যেভাবে একটা জানোয়াররাও এরকম আচরণ করে না, কালকে পুলিশ যা করেছে, সমস্ত শালীনতা সমস্ত কিছু এরা ছাড়িয়ে গেছে, সমস্ত কিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। এখন এরা যদি এখন পাল্টা কিছু করতো, পুলিশ কিন্তু পেরে উঠতো না। এরা সংখ্যায় কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু এরা শিক্ষক, এরা নিজেদের শালীনতা, এদের শিক্ষা দীক্ষা এরা ভোলেনি। পুলিশ ভুলে যেতে পারে, পুলিশ তো কোনোদিন কারোর কাছে পড়াশোনাও করেনি, কিছু করেনি, ওটা এমনি এমনি পুলিশ হয়ে গেছে। শিক্ষকদের মারবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাই করবে। এই বলছি সব কিছু থেকে ছাড় পাওয়া যায়, উপরওয়ালার থেকে ছাড় পাওয়া যায়, সব হিসাব একদিন না একদিন হবে। আর উপরওয়ালা কি করবে না করবে সেটাও যেমন একদিক, আমাদের সরকার যেদিন আসবে প্রত্যেকটা হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে হবে, এই প্রত্যেকটা অন্যায় অত্যাচারের হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে। আজকে যখন পুলিশ প্রেস কনফারেন্স করে তারা একটা সিম্পল জিনিস জানালো যে সরকারি কর্মী তাদেরও অধিকার আছে, তারা কাজ করে বাড়ি যাওয়ার, তারাও চাকরিজীবী। তাই পুলিশ বারবার রিকোয়েস্ট করেছে ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ার 2.5 ঘন্টা পর যখন এরা যারা আর কি বাধা ছিল আর কি তারা কথা শুনে। ননসেন্স একদম। জাভেদ শামীম আর সুপ্রতিম সরকার মমতা ব্যানার্জির চাকর বাকরের থেকে অদম হয়ে গেছে। আমরা অতীতে দেখেছিলাম কলকাতা পুলিশের এক কমিশনার ছিল রঞ্জিত পচ্চানন্দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজোর সময় খালি পায়ে গিয়ে ধূপ ধুনো দিত। এখন সুপ্রতিম সরকার, জাভেদ শামীম গিয়ে এখানে ঝাড় দেয়, ঘর মোছে কিনা ভগবান জানে। চাকর বাকরের থেকেও অদম হয়ে গেছে এরা, যা বলতে বলেছে তাই বলবে। জুতো চটি চাটা পাবলিকের আর কি করবে? একদিকে আন্দোলন হচ্ছে, অপরদিকে সুপ্রিম কোর্টের রায় দিয়ে নিয়ে, এবং সেখানে কি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না, বড় আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না কোনো অধিকার নাই না, সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দেবে, এই করে দেবে। আজকে সুপ্রিম কোর্ট কানমোলা দিয়ে বুঝিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মতন ওরকম লয়ের তত্ত্ব মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখুন। প্রাইমা ফেসাই স্যাটিসফাইড হয়ে সুপ্রিম কোর্ট আজকে প্রথমে 50% ডিসবার্সালের কথা বলেছিল, তাই শুনে রাজ্য সরকার বললো আমরা তো ভিখারি, এই সরকারে আরো ভিখারি হয়ে যাবো, হাতে বাটি নিয়ে বসতে হবে। তারপর ওটা 25% গিয়ে দাঁড়াবে। চূড়ান্ত ব্যর্থ একটা সরকার, সরকার চালাতে পর্যন্ত জানে না, রেভিনিউ জেনারেশন কি করে করতে হয়, এক্সপেন্ডিচার কিভাবে করতে হয়, কিছু জানে না। কমপ্লিটলি সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাওতার উপরে চলছে। গতকালের ঘটনায় আইনি লড়াই বা আইনি প্রক্রিয়া নিয়ে কোনো কিছু আমরা সমস্ত দিক থেকে এদের আইনি সহায়তা দেব। যারা দোষী পুলিশের যারা অফিসিয়ালসরা রয়েছে, যারা পিটিয়েছে, যাদের নির্দেশে পেটানো হয়েছে,
এবং কোথা থেকে নির্দেশ এসছে এগুলো সমস্ত আমরা তদন্ত চাইব এবং দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে, যারা পুলিশ পার্সোনাল যারা মারধর করেছে সবার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থার জন্য হাইকোর্টে এদের জন্য যা যা কিছু করার দরকার সমস্ত দিক থেকে আইনি সহায়তা আমরা দেব। মামলা করছে, এটা কেন? এটা পুলিশের ভূমিকাটা কিভাবে দেখছেন? দেখুন, পুলিশের ভূমিকা হচ্ছে এই রাজ্যে দাঁড়িয়ে সম্পূর্ণ ন্যাক্কারজনক ভূমিকা। এই রাজ্যে দাঁড়িয়ে পুলিশ এখানে শিক্ষকদের পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে। পুলিশ পেটাচ্ছে কাদের? যেই মাস্টারমশাইদের কাছে একটা সময় হয়তো এরাও পড়াশোনা করেছে। এর থেকে বড় ন্যাক্কারজনক কিছু হতে পারে? যারা নিরস্ত্র, যারা শুধুমাত্র নিজেদের যোগ্যতার কথা বলতে এসেছে, নিজেদের দাবি দাবার কথা বলতে এসেছে, তাদের সাথে কুকুর বেড়ালের সাথে মানুষ এই ধরনের আচরণ করে না। কালকে পুলিশ যেভাবে করেছে, সাংবাদিক সম্মেলনে একটা কথা তারা বললেন যে তাদের ল এন্ড অর্ডার সিচুয়েশনে মানে আন্দোলন করছেন, তারা আন্দোলন করতেই পারেন, বিক্ষোভ দেখাতেই পারেন, তাদের সরানোর কোনো উদ্দেশ্য ছিল? হেল্প উইথ দেয়ার ল এন্ড অর্ডার। ল এন্ড অর্ডার ডিউটি করতে এখানকার ডিসি জানে, নিজের নেম প্লেটটা পর্যন্ত রাখেনি। কালকে ধরেছিলাম আমি, নেম প্লেট কোথায়, নাম বলতে লজ্জা পাচ্ছে। ল এন্ড অর্ডার ডিউটি করতে গেলে দিস ইজ দ্য ডিক্টেম অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট, ভেরিয়াস জাজমেন্টসে আছে কারোর নাম নেম ট্যাগ ভিজিবল রাখতে হয়। কালকে তো এসছে অন্য উদ্দেশ্যে, কালকে তো বোঝাই যাচ্ছিল মারধর করার উদ্দেশ্যে এসছে। তাহলে এরকম মাথায় হেলমেট পরে দাঁড়িয়ে থাকে না। প্রচুর বাইক বাহিনী দেখা যাচ্ছে, বাইরে থেকে লোক ঢুকেছে, বাইরে থেকে প্রচুর লোক ঢুকেছে এবং এই দেখুন এবারে আমরাও সজাগ আছি। বাইরের লোকজন ঢুকলে তাদের সাথে কি আচরণ করা হবে এবারে এটা আমরা বোঝাবো। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছিলেন গতকাল থেকে আন্দোলনকারীরা, সরকারের তরফ থেকে চোরের কাছে হস্তক্ষেপ, চোরের কাছে গিয়ে বলবে আমার চুরির মাল ফেরত দাও। তো চোর নিজেই চুরি করে বসে আছে, ওর হস্তক্ষেপ চেয়ে কি হবে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সমস্ত দুর্নীতির অনুপ্রেরণা, সমস্ত চুরির অনুপ্রেরণা। তার কাছে চুরির শুরু আছে, কোনো লাভ নেই। আরো 2 ঘন্টা পরে এই যে ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, এটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে। ততক্ষণে পুলিশের ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনাই যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে, তা নয়। পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30। 2.5 ঘন্টা অফিসার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করা হয়েছে। এবং যেটা বারে বারে একটাই লাস্ট রিটারেশন, দ্য হোল পুলিশ অ্যাকশন ওয়াজ অনলি ডান টু এনশিওর পিসফুল রিটার্ন। যারা গভর্নমেন্টের ফেসে আছেন, যারা সারাদিন ধরে কাজ করেছেন, যাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে বাসে করে, তাদের কোনো মতে বার করে দেওয়ার, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস এট অল। আমাদের আন্দোলনকে আটকানো বা ভেস্তে দেওয়া বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই। এবং আজকেও আপনারা জানেন আন্দোলন চলছে, এবং যদি ওরা সংযমভাবে করেন, লিগালি করেন, আমাদের কোনো রকম তাতে বাধা দেওয়ার বা কোনো রকম অবজেকশন করার কোনো রকম স্ট্যান্ডিংও নেই, আর সেটা হবেও না। তারপর থেকে আরো না, এগেন আমি বারে বারে বলি, অভিযোগটা এগেন বললাম যে ওনারা যেই ভায়োলেশন আগেই হয়ে গেছে। আপনি যেটা বলার চেষ্টা করছেন নেতার বা যে লোকাল যে লিডার আছেন, হি ইজ আ লোকাল পার্সন, উনি বিকাশ ভবন যাচ্ছেন, সেটা কিন্তু ইনসিডেন্ট তার আগে কিন্তু অলরেডি টেক ওভার অফ বিকাশ ভবন হয়ে গেছে, এটা আপনার বুঝতে হবে। তাই এটা কোনো মতে সেই রিজলভ হবে। থ্যাংক ইউ, আই থিংক ইউ হ্যাভ টেকেন এনাফ। এগেন বললাম, ইটস টু আর্লি, যেটা এডিজি সাউথ বেঙ্গল সাহেব আগেই পয়েন্ট আউট করেছেন। আমরা উইল ডেফিনেটলি ট্রাই টু ফাইন্ড আউট, কারণ আমরা বিলিভ করি এবং এক্সপেক্ট করি যে টিচার্স যারা আছেন তারা সমাজের প্রতিষ্ঠা করেন, তারা গড়েন আমাদের সমাজ, এবং তারা এমন কিছু যেগুলো কয়েকটা ঘটনা হয়েছে সেটা কাম্য না, সেটা নট এক্সপেক্টেড ফ্রম টিচার্স। এবং হোপফুলি আমরাও সেটা বিলিভ করি যে কিছু একটা যদি হয়ে থাকে সেটা আমরা ডেফিনেটলি ফাইন্ড আউট করবো। কিন্তু টিচার্স উই এক্সপেক্ট, অবভিয়াসলি এই জন্য আমরা প্রচন্ড ছিলাম, সহানুভূতি ছিলাম। টিচার্স আর দ্য পিলার্স, ওয়ান অফ দ্য পিলার্স অফ দি সোসাইটি, এবং উই এক্সপেক্ট যে ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করে। এবং ফিউচারে এটাই বললাম, কালকের ইনসিডেন্ট ওয়াজ ওয়ান অফ, যেটা অনলি মাকসাদ বা যেটা বলেন অনলি পারপাস ওয়াজ টু সেফলি ইভ্যাকুয়েট যারা ফেসে আছেন তাদের বের করে দেওয়ার জন্য করা হয়েছে। এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তার জন্য যা কোঅপারেশন দরকার হবে আমরা ডেফিনেটলি করব। আরো 2 ঘন্টা পরে এই যে ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, এটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে। ততক্ষণে পুলিশের ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনাই যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে, তা নয়। পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30।
2.5 ঘন্টা অফিস আওয়ার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করা হয়েছে। এবং যেটা বারে বারে একটাই লাস্ট রিটারেশন, দ্য হোল পুলিশ অ্যাকশন ওয়াজ অনলি ডান টু এনশিওর যারা বাড়িতে, যারা গার্মেন্টের এসে আছেন, যারা সারাদিন ধরে কাজ করেছেন, যাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে বাসে করে, তাদের কোনো মতে বার করে দেওয়ার, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস এট অল। আমাদের আন্দোলনকে আটকানো বা ভেস্তে দেওয়া বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই। এবং আজকেও আপনারা জানেন আন্দোলন চলছে, এবং যদি ওরা সংযমভাবে করেন, লিগালি করেন, আমাদের কোনো রকম তাতে বাধা দেওয়ার বা কোনো রকম অবজেকশন করার কোনো রকম স্ট্যান্ডিংও নেই, আর সেটা হবেও না। থ্যাংক ইউ। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।